সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। আজকের শুরুটা একটু অন্যরকম। হ্যাঁ, আজকে আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। এই সমুদ্র সৈকত যেখানে দাঁড়ালে জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ সব ভুলে যাই আমি। এখানে দাঁড়িয়ে কেমন যেন একটা বিভোর হয়ে যাই। তাই ভাবলাম শুরুটা এখান থেকেই শুরু করি। চলো আমার সাথে এনজয় করো। আজকের ব্লগটা মন্দারমণি স্পেশাল। এর আগেও মন্দারমণি এসেছি, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। এবার আরও একবার নতুনভাবে মন্দারমণিকে চিনলাম, তাই এই ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। বকুল ভাই রেডি যাচ্ছে আমাদের সাথে, আমরা অলমোস্ট রেডি। আমাদের টিম হোয়াইট, জয় ঢুকে পড়েছে গাড়িতে, আমিও রেডি। এই যে মা বকুল ভাইয়ের একটা টুপি বানিয়েছে, যেটা ওকে পরানো হচ্ছে। আর আমরা সেট হয়ে গেছি বেরোনোর জন্য। 9:30 বাজেনি, 9:25 বাজে এখন আমরা বেরোচ্ছি। হচ্ছে সায়েন্স সিটি, আর এখন আমরা সামনে হিউজ জ্যাম। আর অ্যাকচুয়ালি অফিস টাইমে কাছাকাছি হয়ে গেছে, তো এই সময়টা একটু জ্যাম তো হবেই। আমরা এখন মা ব্রিজে উঠবো, এটা হচ্ছে টার্নিং পয়েন্টে। প্রায় 15 মিনিট হয়ে গেল, আমরা অলমোস্ট একই জায়গায় আটকে আছি, এখনো মা ব্রিজে উঠতে পারিনি। ট্রাফিক সার্জেন্ট জানি না কেন দুদিকের গাড়ি ছাড়ছে, মাঝখানের লেনের গাড়িটা ছাড়ছে না। এই যে আবার আটকে গেলাম, মানে ভীষণ বাজে বিষয়টা। দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এখন তো বোধহয় হ্যাঁ ওই দিকের গাড়িগুলো তো উঠিয়ে দিচ্ছে। কি অদ্ভুত বিষয় তো। হ্যাঁ ওই যে দেখো এদিককার গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, বাইকগুলো সব নিচে দিয়ে সব গাড়িগুলো দুদিক দিয়ে যাচ্ছে ওপরে। কৃষ্ণচূড়া রাধাচূড়া দুটো একসাথে হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না? আবার আমরা দাঁড়িয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল, ভালো লাগছে না। এই যে এত মানে আমাদের কৃষ্ণ, আমাদের ছোট্ট গোপী শুয়ে আছে, বসতে টলছে, তাই জন্য শুয়ে দেওয়া হয়েছে। সায়েন্স সিটি দেখছি, সায়েন্স সিটি কল থেকে জল পড়ছে, রোপওয়ে চলছে ওপরে। কি আর করবো, আটকে দিয়েছে, এইসবই দেখছি কখন থেকে একই জায়গায়। এমন যদি কত ব্যাটম্যানের মতো গাড়িটা কিছু পোর্শন বাইকে হয়ে যেত, আবার গাড়ি খাচ্ছে। যে সামনে এই যে ব্যারিকেড দিয়ে একটা দাঁড় করে রেখেছে, সব জায়গায় গাড়ি যাচ্ছে, ওপর নেই, এখানে ওই দেখো হেলিকপ্টার, এই দুই কোনো ওই দিকে চলে গেছে। তো এখানে হেলিকপ্টারে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি কোনো একটা জায়গায় সভা করতে যাচ্ছিলেন, তো সেই জন্যই অ্যাকচুয়ালি এত জ্যাম, এত ব্যারিকেড করা ছিল। গ্রিন করিডোর করে উনি যাচ্ছিলেন, আর তারপরে হেলিপ্যাড দিয়ে হেলিকপ্টারে করে উনি ওনার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলেন, তাই এত জ্যাম ছিল। দাঁড়িয়েছি, এই টোল ট্যাক্স পেরোলাম, নবান্নর এই কোনা এক্সপ্রেসওয়ের সামনে। বাবা কল করছে, বলছি টোল ট্যাক্স পেরিয়ে বাঁদিকে দাঁড়িয়ে আছি, একটু এগিয়ে। আচ্ছা আচ্ছা, আঙ্কেলরা আছে এই গাড়িটাতে, আমরা এটাতে আছি। চলো পাশাপাশি দাঁড়িয়েছি এখন আমরা ক্যারি রোডে, টুয়ার্ডস আওয়ার জার্নি। বেলেপোল, আচ্ছা বেলেপোলে আছি। নান্দি গেলে আমাদের ঘর, এই যে আন্টি পিছনে বসে। নাও আমরা এখন আছি তোমার কোলাঘাট। আজকে আমাদের ড্রেস কোড হোয়াইট, দেখতে পাচ্ছ তো। এখন আমরা ভেতরে যাচ্ছি, এটা একটা রেস্টুরেন্ট, দ্য ঘোষ হোটেল রেস্টুরেন্ট। গাড়িটা এখানে পার্ক করেছি। কি গো, জয় নাইট করে এসছে, ঠিকঠাক। চলো একটু চা কফি খাই। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা সব অর্ডার দিলে, এই যে আঙ্কেল পুরো সাদা, আমরা সব শান্তির প্রতীক হয়েছি। আমার কষ্ট ও কত হলো দেরি, তো কত হলো দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো তো সব। আমরা সব চা খাচ্ছি শুধু। ঝালটা আছে, এটা দিয়ে ওই সিনটা করা যায় না, হাম দিল দে চুকে সনম। এটা ঘাস ভালো হবে। চলো খাও খাও। তোমরা আবার সালমানের ফ্যান দুজন। আমি তো একটা হোয়াইট 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 হোয়াইট, সব বাইরে গিয়ে তো আমরা হোয়াইট শেড হোয়াইট
তারপরে ওনাদের সাথে পথে দেখা, তারপর এই ঘোষ হোটেলে সবাই দাঁড়ালাম, ওনারাও দাঁড়ালো। আচ্ছা, তারপর আমরা কোথায় স্টে করবো বলে ভাবলাম। হ্যাঁ, একটু সস হবে না? যা, তেল ছাড়া। আচ্ছা, উইথ আদা চা, মিল্ক টি অ্যান্ড 1 ব্ল্যাক টি। তো এই হচ্ছে আমাদের আপাতত। এতটা ঝাল খেয়ে নিয়েছে পুরো হায়দ্রাবাদি গার্ল। লঙ্কাটা কচি কলা পাতা কালার, লেবু হ্যাঁ লেবু। তেল ছাড়া পরাঠা, আলু পরাঠা। এটা কি একটা জানি, ঘুগনি আছে। বাও, চলো তুমি এটা খাও, এখান থেকে রেখে দেয়। সেটা বেশ গরম ভাত দিয়ে, কিছু যদি না থাকে গরম ভাত বানালে একটু ঘি দিলে আর এই চিকেন আছে একদম মেখে। চলো, আমাদের চা এসে গেছে। আমাদের জন্য আচারটা মানে অনেকটা সব মিল্ক টি সব কুলারে। হ্যাঁ চলো, খুব ভালো খেলাম। একদম অয়েল ফ্রি পরাঠাটা ছিল, ভীষণ ভালো। আর ঘুগনিটাও টেস্টি ছিল। চলো, এখানে আমরা একটা আয়না দেখে আমরা সবাই এখানে পোজ দিচ্ছি প্রচন্ড গরমে। ফটোটা তুলে নিই আগে। তো এখন কিন্তু আমরা নন্দকুমার পেরিয়ে গেছি, বেশ অনেক সময় হলো। তোমার এখন বাজে ঘড়িতে 1:17। আশা করছি 3টের মধ্যে আমরা ঢুকে যাব হোটেলে। এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। আর মন্দারমণি ঢোকার সময় আবার দেখাচ্ছি তোমাদের। কারখানার কালো ধোঁয়া কিন্তু উঠছে, ঠিক আছে। সো আমরা এখন হলদি নদী পেরোচ্ছি। সবসময় এই নদীটা, হ্যাঁ সামনে কিন্তু চিঙ্কা আঙ্কেল আন্টির গাড়ি যাচ্ছে। আর এই পাশে এই যে ব্রিজটা, এটা দিয়ে ট্রেন যায়, দেখা যাচ্ছে। আর আমরা বাস রুট দিয়ে যাচ্ছি। আর এই যে ধোয়া দেখে নাও। হলদি নদী। হ্যাঁ, ওটা ইট ভাটা। ইট ভাটার ধোয়া ওটা, নট ফ্যাক্টরি। এখানে সব ডাব আছে। আমরা এখন ডাব কত করে বলছে আঙ্কেল? 40-60। ওখানে কত করে বলছে? 40-50 এইটুকু। জয় বাবা আঙ্কেল গেছে, কি শ্বাস ছাড়া নেবে? হ্যাঁ, মাছওয়ালা খাবে মা? না না না, শ্বাস ছাড়া, শুধু জল। মিষ্টি হবে না, পাতলা নাও, মোটা নিয়ে নাও বাবা। আবার কে কাছে খাও, আমার টাইম। মায়ের ডাব্বু এসে গেছে, ঢাই কিরি ডাব। জল আছে, কত মোটা শর্টটাকে। এই তো গপু খাবে। গপু খা, এই এখান থেকে নিয়ে গপুকে একটু খাওয়ানো হচ্ছে। গরমে যে অবস্থা ওর, খাও না, দেখো কিরকম। উফ কি গরম, মিষ্টি গরম জলটা। মিষ্টি, খুব মিষ্টি, কিন্তু শ্বাসটা খুব শক্ত। কিছু করার নেই, বলছে না বড় ডাব খাচ্ছে। ডাব এত ছোট ডাবটা নিয়েছো কেন? হ্যাঁ প্রচুর জল। হ্যাঁ জল। তো আমরা এখন লেফট সাইডে ঢুকবো। লেফট সাইডে রাস্তাটার নাম কি? মন্দারমণি যাওয়ার রাস্তা। ও আচ্ছা, এই দেখো, ও সোজা গেলে 20 কিলোমিটার হচ্ছে দীঘা। আর যদি লেফটে যাও চাউল খোলা, আর 9 কিলোমিটার হচ্ছে মন্দারমণি। তো আমরা এখন ওই সোজা না গিয়ে এই লেফটটা ঢুকবো। আর এখানেই একদম সোজা গিয়ে যদি ডান দিকে যাও, পরপর সব রিসর্ট, হোটেল, মানে মন্দারমণি বিচটা এইভাবে পড়বে। তো এই ঢুকে গেলাম আমরা। এই পার্টিকুলার এই মোড়টার নাম হচ্ছে চাউল খোলা। আচ্ছা, এই মোড়টার নাম হচ্ছে চাউল খোলা। লেফট সাইডে সমুদ্র আছে, ঝোপঝাড়ের জন্য দেখতে পাচ্ছ না। আমাদের হোটেল আর মাত্র 10 মিনিট। হোটেল রূপকথা বুক করেছি অনলাইনে, জানি না কেমন, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা মোটামুটি সবাই বিধ্বস্ত। আর জয় তো পুরো নাইট করে এসছে, ওর অবস্থা বেশি কাহিল। তো চলো পৌঁছে আবার রিচ। এই যে কোথায় আছে কি জানি, বুঝতে পারছি না। আমরা ঢুকে গেলাম একদম সমুদ্রের। ডুপ্লিকেট গাড়ি এসেছে। এই যে বিচটা যাবো কিভাবে? এটা হচ্ছে বিচ। কোথায়? প্রাইভেট বিচ অলমোস্ট না, আমরা রিচ করে গেছি হোটেলে। তো এই আমরা গাড়ি পার্ক করলাম
হোটেল রূপকথা। এখন আমরা এন্ট্রি নেব। সমুদ্র কিন্তু একদম সামনে, ঠিক আছে? চলো আগে ঢুকি। এই যে আন্টি আর মা এখন সামনে যাচ্ছে দেখতে যে সি বিচটা কতটা, সি বিচটা তো খুবই কাছে, কিন্তু ঠিক কতটা গেলে আমরা সি বিচের আরও কাছাকাছি যাব সেটাই দেখছি। তো ওয়াও 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 ওয়াও, জাস্ট লুক এট দ্য, হ্যাঁ। তো আমরা রুম পেয়েছি এখানে পরপর 3টে রুম, ঠিক আছে? হ্যাঁ, গার্ড আছে, টপকে টপকে যেতে হবে। হ্যাঁ, গার্ড দেওয়া আছে। 102, 100 আমাদের গোপুষণ আছে। গোপু এখন ফ্ল্যাট হয়ে আছে। গোপু একটু রেস্ট নেবে। ভালো মানে খেতে যাচ্ছে ঘরে কিছু। এই ঢুকলাম আমরা মেন গেট দিয়ে। ঢুকেই তোমাদের কিছুটা গেলে বাঁদিকে টিভি ইউনিট, আর এখানে হচ্ছে আমরা ব্যাগ রেখে দিয়েছি চেয়ারের উপরে। তো এখানে একটা টেবিল দিয়েছে, এখানে তোমার দুটো কমপ্লিমেন্টারি বিসলেরির জল আর গ্লাসেস আছে, দুটো চেয়ার আছে। এটা একটা বড় কিং সাইজ বেড আছে, আর এখানে ওরা টয়লেট্রিজ দিয়েছে। এই যে এইসব যা যা থাকে অ্যাকচুয়ালি টয়লেট্রিজে। আর বেড সাইড টেবিল আছে, ইন্টারকামের ফেসিলিটি আছে। তো গরমকাল তো এসি নিয়েছি, আর ফ্যানও আছে, একটা ছোট ঘড়ি আছে, এখানে একটা উইন্ডো আছে। এইটা দিয়ে যদি বাইরে যাও তো বাইরে একটা ব্যালকনি আছে, ঠিক আছে? প্রাইভেট ব্যালকনি, মানে সবার এরকম কভার, বেশ বড়। তোমরা এখানে চেয়ার নিয়ে বসতে পারো। সামনেটা, এই দিকটা তো সি বিচ, ঠিক আছে? আর এটা হচ্ছে এই বারান্দার জায়গাটা। চলো আবার ভেতরটা দেখাই, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা বেশ বড় মিরর আছে, ড্রেসিং টেবিল আছে, এখানে ওয়েস্ট বিন রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারো। ভেতরে বোধহয় ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তো এই গরমে তো এটা অবশ্যই লাগছে না, শীতের সময় আসলে লাগতে পারে। পিছনে এরকম একটা জানলা আছে, এটা আমি খুলছি না, সেরকম ভিউ কিছু নেই বলে। বাথরুমটা সুইচগুলো ইন্টারেস্টিং। আচ্ছা, পরিষ্কার বড় বাথরুম আছে, গিজার আছে, বেসিন, মিরর। তো বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড়। বন্ধ করে দিই। এই হচ্ছে আমাদের রুম ট্যুর, হোটেল রূপকথা। পরে আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আরও লাইট জ্বলবে। এই যে ঘরের লাইটগুলো জ্বালাতে ভুলে গেছিলাম। এই লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছ, ভিউটা সুন্দর, ভালো। চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। সেরকম খিদে নেই তো, মোটামুটি লাঞ্চ করে তারপরে কন্টিনিউ করছি। এখন সবাই যাচ্ছি লাঞ্চ করতে। দুপুরে অনেক বেলা হয়ে গেছে, অলমোস্ট 3:30 বাজে। 3:30 বাজে না রে? 3:30 বাজে না? 3:30 বাজে। চলো, ট্রাভেল ব্লগিং চলছে। আঙ্কেল এখানে লিখে দিয়েছে জুন, গোপুর গাড়ি, জয়, মানে এটা আমাদের অকুপাইড, আর কেউ আসতে পারবে না। তুই দেখ উপরের ভিউটা, চিঙ্কা, আমরা উপরে তো যেতে পারি এমনি। ওই দেখ ওই ছাদটা, দেখ ওই ছাদটা। এসো। হ্যাঁ, এটা তো বিচে মনে হচ্ছে রেস্টুরেন্ট। বাবা ছেড়ে দিয়েছে। চলো, ঠান্ডা। ভাত এসে গেছে আমাদের, গরম গরম ভাত, আর তার সাথে আমরা দিয়েছি বেগুন ভাজা। এটা হচ্ছে স্যালাড, মানে পেঁয়াজ আর লঙ্কা লেবু। এটা কি পার্সেটা এদিকে হবে, ক্র্যাব এখানে হবে। এটা পার্সে, ঠিক আছে? হ্যাঁ, রাখ। চিকেন কষা ওখানে হবে, চিকেন কষা ওখানে না। পেলে মা, আমারও ওইটাই বলেছিলাম।
গিয়ে দেখি বিড়াল একটা বারান্দায় বসে আছে। কি ভালো হয়েছে। গার্ড দাও, তাহলে কিন্তু বেরিয়ে আসলাম। আবার চলে যাবে। গ্লাস হচ্ছে পার্শে মাছ, ডাল আছে, ভাত আছে, আলু ভাজা, চিকেন, আর একটা কিছু যেন আছে, এগ আছে না? এগ মিসিং হয়ে যাচ্ছিল, জয় খেয়ে হতো। জয়ের egg ভাজা তো আমাদের এসে গেছে। এটা জয়ের egg curry। Taste করে দিলাম। চলো চলো শুরু করো। ডালের বাটি। পার্শে মাছটার সাইজটা কিন্তু বেশ ঠিকঠাক। আর ডিমটা কেমন হয়েছে জয়? ফ্রেশ লাইম সোডা এসে গেছে। তাড়াতাড়ি ভিডিও বন্ধ করছি কারণ পিছনে গান চলছে, কপিরাইট এসে যাবে। এই যে আমি ক্র্যাব খাচ্ছি, ভীষণ ভালো ছিল সব খাওয়া দাওয়া। বাবা খাওয়া দাওয়া ভালো ছিল না? আন্টি আঙ্কেল কি গো? সো এখন আমরা লাইম সোডা এনজয় করছি। আমাদের মিল কিন্তু ভীষণ ভালো ছিল, খুব টেস্টি ছিল, আর এটাও খুব টেস্টি। চলো এনজয় করি। এটা রিপ্রেজেন্টেশনটা দেখেছো কি কিউট না? এখানে আমরা সব খেয়ে নিলাম, সবাই মুখ টুক ধুলাম, এবার বেরোবো। চলো। আমাদের খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেবো কি না, তার আগে একটু সমুদ্র দেখে নিই। জাস্ট তোমরা দেখো, এখানে সমুদ্রের ইয়েতে বোধহয় আর্থকোয়েক হয়েছে নাকি, এই সমুদ্রের ঢেউতেই হয়েছে বলো এটা? হ্যাঁ, আইলা টাইলা কত কিছু, আমফান। চলো, এখান দিয়ে নাকি রাস্তা আছে যাওয়ার, ওরা তো যাচ্ছে, আমিও যাই। এই যে আঙ্কেল এখানে পুরো দুর্ধর্ষ জয় ওখান দিয়ে রিস্ক নিয়ে গেল। সমুদ্রের হাওয়া অসাধারণ। কোথায় যাচ্ছিস? কামিং কামিং চ। এখানে একটু যদি জল বইতো আমি এখানে স্লিপ খেয়ে নেমে যেতাম। হ্যাঁ না, বলছি এখানে যদি জল আসতো এই জায়গাটা দিয়ে আমি স্লিপ দিয়ে নেমে চলে যেতাম। হ্যালো, এখন আমরা সি বিচে আছি, আর এই যে জয় ঝিনুক কুড়াচ্ছে, আর মা আর আন্টি ঝিনুক কুড়াতে কুড়াতে কোন দিকে চলে গেছে গর্ডন। তো গরম তো একটুও লাগছে না, ভীষণ সুদিন একটা ওয়েদার। এই যে পিছনে জল আসছে, মাই গড, পা পুরো গরম। জলটা অতটা ঠান্ডা না, বাট ভালো লাগছে। ওই দেখো আন্টি, এটা আন্টির হাতে, এটা মা দিয়েছে। ওরা ওই প্রান্তে চলে গেছিল ঝিনুক কুড়াতে, বাবা তো এখনো দাঁড়িয়ে আছে। চলো কুড়িয়ে মাকে দিয়েছে, মায়ের ভান্ডারে আরো অ্যাড হলো ঝিনুক। চলো।